জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শতরূপে শারদা গ্রন্থ থেকে মায়ের মাতৃভাবময়ী ব্যক্তিত্বের কথা আর সংক্ষেপে আলোচনা করব। শ্রীমা সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে স্বামী শারদাসানন্দ বলেছেন, যাহার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা। আবার পুলকিত প্রাণের স্নেহ দ্বারা যাহার দিকে ধাবিত হয় তিনিই মেয়ে। শ্রীমা সকলের মা, বিশ্বজননী। কিন্তু এই অলৌকিক জননীর মধ্যেও একটি কন্যারূপ লোকনা ছিল, যার প্রকাশ কচ্ছিত হয়েছে বিশেষ বিশেষ ভাগ্যবান ব্যক্তির কাছে। দক্ষিণেশ্বরের শ্রীমা একদিন যোগেন মাকে বললেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগেন মা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কী করে জানলে? শ্রীমা, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এটুকুন বলেই শ্রীমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, পূজা করছিলে। বুদ্ধিমতী যোগিনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতার বাড়িতে পূজার সময় যা করছেন দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন। তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরক্তিত হয়ে যোগিনমাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে যোগিনমার মনে হয় তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে। স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রীমাকে বুকে ধরে চুমু খেলেন। পরে হুঁশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন। অসুখের সময় মায়ের বালিকা ভাব বিশেষভাবে প্রকাশিত হতো। শ্রীমা তখন জয়রামবাটিতে অসুস্থ। মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রে শোবার আগে মায়ের ঘরে গিয়ে খোঁজ করে আসেন শ্রীমা কেমন আছেন। একদিন ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রীমা বললেন, বাবা, ভালো আছি, একটু খিদে পাচ্ছে। মায়ের চোখে মুখে ছোট বালিকার মতো ভাব। কথাগুলিও বললেন বালিকার মতো আবদারের সুরে। মায়ের ইচ্ছা বুঝে মায়ের জনৈক সেবিকা একটি ছোট টুকোয় ছাতুর মতো একটি জিনিস কিছুটা নিয়ে এলেন। জিনিসটির আঞ্চলিক নাম ময়নাকোটা। টাটকা ভাজা খইয়ের ভেতর যে আধকোটা মুড়ির মতো খই থাকে, তার পাশে পরিষ্কার ভাজা তিলের গুঁড়ো এবং কিছুটা ঝাল নুন মিশিয়ে তৈরি। জিনিসটিও মুখরোচক, লঘুপাক ও সুস্বাদু। মায়ের খুব প্রিয়। সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন, খাইয়ে দাও। সন্তান একটু ইতস্তত করছিলেন, কারণ ময়নাকোটা বস্তুটি তিনি আগে কখনো দেখেননি। জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে উপযোগী কিনা তাও তিনি জানেন না, কিন্তু মা ততক্ষণে সাগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন। কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না। মায়ের বিছানার উপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন। খেয়ে দেয়ে মায়ের চোখে মুখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটে উঠল। সেই সময় স্বদেশী আন্দোলন চলছে। কোয়ালপাড়া আশ্রমে যেসব সাধু ভক্তরা আসত তাদের উপরেই পুলিশের নজর থাকত। মায়ের একনিষ্ঠ ভক্ত বিভূতিবাবুর সঙ্গে বাঁকুড়া জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এর পরিচয় ছিল। মায়ের আশ্রম যাতে পুলিশের সুনজরে থাকে সেই উদ্দেশ্যে তিনি ডিএসপিকে জয়রামবাটিতে এনে মাকে দর্শন করাবার ব্যবস্থা করলেন। পুলিশ কর্তা সব দেখে শুনে বিদায় নেওয়ার সময় হাসি মুখে মাকে জিজ্ঞাসা করলেন, এইসবে, অর্থাৎ পুলিশ যে সদা সর্বদা খোঁজখবর করে, ভয় করে না তো? বিভূতিবাবু আগ বাড়িয়ে উত্তর দিলেন, ভয় করবেন কেন? কিসের ভয়? চারপাশে অনেক লোক দাঁড়িয়ে, সবাই নীরব। পুলিশ সাহেব মায়ের মুখের দিকে চেয়ে আছেন। শ্রীমা তার মুখের দিকে চেয়ে ঠিক একটি ছোট্ট মেয়ে যেমন তার বাবাকে আবদার করে বলে, তেমনি সুমধুর স্বরে বললেন, হ্যাঁ বাবা, আমার ভয় করে। পুলিশ কর্তাও সস্নেহে যেন কন্যাকে প্রবোধ দিচ্ছেন। এইভাবে মাকে সাহস দিয়ে বললেন, কোনো ভয় নেই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। মায়ের দিকে চেয়ে তিনি পালকিতে উঠে যাত্রা করলেন। মাও চেয়ে আছেন পুলিশ কর্তার দিকে। বালিকার নির্দিষ্ট দৃষ্টি যেন কন্যা চেয়ে আছে পিতার দিকে।
শ্রীমায়ের বুদ্ধিমত্তা, দূরদর্শিতা প্রভৃতি গুণগুলির সঙ্গে সঙ্গে যখন তার বালিকার মতো সরলতার কথা ভাবি, তখন মনে হয় এই কি জীবনে এ দুইয়ের সমন্বয় কি করে সম্ভব হতে পারে। শ্রীমা হারিকেন লণ্ঠনের চিমনি খুলতে পারতেন না, বলতেন ওতে অনেক কলকবজা। একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলেছিলেন, অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে। নিবেদিতার প্রদত্ত শ্রেষ্ঠ ভক্ত অর্ঘ্যকে শ্রীমা কত সহজে সকৌতুকে গ্রহণ করেছিলেন। নিবেদিতা কয়েকটি বাংলা শব্দে শ্রীমাকে বলেছিলেন, মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী। শ্রীমা হেসে বলেছিলেন, না বাপু, আমি কালীটালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। দেবীত্বের সাথে অতি সহজ মানসী ভাবের অপূর্ব সম্মিলন। মায়ের বালিকা ভাবের আর একটি দৃষ্টান্ত। কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে একটা দোলনা খাটানো হয়েছিল। অনেক সময় মা ওই দোলনায় বসে দোল খেতেন। ভক্ত মেয়েরা দুলিয়ে দিত, কখনো বা ভক্ত মেয়েদের কেউ দোল খেত, আর মা নিজেই দোল দিতেন। ক্রীড়াচঞ্চল ছোট মেয়ে যেন একটি সমবয়স্কদের সঙ্গে নির্মল আনন্দে রত। বালিকার মতো মান অভিমানের একটি দৃষ্টান্ত। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনীদি রুটি সেঁকছেন, শ্রীমা রুটি বেলছেন। মায়ের একটি সন্তান মাকে রুটি বেলে দিয়ে সাহায্য করছেন। নলিনীদি হঠাৎ বলে বসলেন, পিসিমার অর্থাৎ শ্রীশ্রীমার রুটি ভালো হচ্ছে না। এই শুনে শ্রীমা ছোট্ট মেয়ের মতো অভিমানে মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন, রইল তোমার রুটি বেলা। আমার রুটি যদি ভালো না বেলা হয় তবে আমি আর বেলব না। সন্তান মুশকিলে পড়লেন, নানাভাবে মাকে প্রবোধ দিতে লাগলেন। মা বললেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো? সন্তানটি বুঝিয়ে বললে, না মা, আপনার রুটি খুব ভালো হচ্ছে। নলিনী দিদি কি করে জানেন কোনটি কার বেলা রুটি? দুজনের রুটিই তো একত্রে আছে। মিছে মিছে আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুব ভালো হচ্ছে। তিনি চাকি বেলুন আবার এগিয়ে দিলেন। বালিকার মুখে হাসির রেখা ফুটল। আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দে রুটিবেলা চালিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ আগের মান অভিমান তখন সম্পূর্ণ ভুলে গেছে সেই বিরাট শিশু। নিবেদিতাও লিখেছেন এক পত্রে, শ্রীমা বালিকার মতোই হাসি খুশি। জয় শ্রী শ্রী মায়ের জয়। মা তুমি সকলের মঙ্গল করো, এই আমার কামনা। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।